তখন হুজুর বললেন, আমানত খেয়ানত হবে, মানুষ আদায় একরারকে ভঙ্গ করে ফেলবে, আপন পর হয়ে যাবে, পর আপন হয়ে যাবে, দানশীল দাতার সংখ্যা কমে যাবে, সাইলের সংখ্যা ভিখারির সংখ্যা বেশি হয়ে যাবে, মসজিদ গোলা শান শকতের হবে, আর মুসল্লি অভাবে ওই মসজিদ গুলা বেরান হয়ে যাবে। যখন তোমরা এগুলো দেখতে পাবে ওই সময় জানবে আমার উম্মত দাবি কানেওয়ালা, তাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কেমন কঠিন হবে? হুজুর বললেন, জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার উম্মতের ঈমান রাখতে হয়ে পড়বে। হুজুর পাক যে কথা বলে গেছেন বাবা, একবার অন্তর দিয়ে খেয়াল করেন তাই ঘটছে কিনা। জোরে বলো না বাবা, ঘটছে না বাপ? আবার একটা শুভ সংবাদ হুজুর কি বললেন, আল্লাহর নবী বললেন, ওই সময়ে ওই যুগে জামানাতে যারা আমার উম্মত দাবি কানেওয়ালা, তারা আল্লাহর হুকুমকে মেনে নবী তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ খুশি হয়ে কাল হাশরের ময়দানে 100টা শহীদের দরজা আল্লাহ দান করবে। তাহলে এটা কষ্ট হবে বাবা, 100 শহীদের দরজা নেবেন, তাহলে কষ্ট হবে না বাপ? তাহলে চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা বলা কওয়া কত রকম। আলেমরাই বলছে হুজুর নেমন্তন্ন দিয়েছে, রক্ত। এর আগে ক্যাসেটে বাংলাদেশে মৌলানা আওয়াজ হচ্ছিল, কি নাম, কি ভৈরব নাম, তা সে বলছিল না, রক্তে লালে লাল হলো কারবালা ময়দান, বলছিল না, রক্ত খুনে লালে লাল হলো, এটা নেই, রক্ত লালে লাল হলো। তো ওই ওয়াজ শুনে মানুষ হিদায়াত হবে। আমি হিদায়াত হব তবে তো, মানুষকে হিদায়াত করলে তবে তো সে মানুষের আকর্ষণ করবে। কি বাপ, ঠিক না বলে? ওয়াজ হচ্ছে, ওয়াজ হয়নি, আওয়াজ হচ্ছে ভাই। বললে এখন মুশকিল, কি বলবো, খুব কঠিন সময়। আপনারা এই ডঙ্গলসার মানুষ, আমি তো আর এখন আসছি না, বহু জামানা থেকে আসছি আপনার দেশে। আমি তো জানি কোন পাড়া কি, কোন জায়গা কি, সব জানি। আল্লাহ পাক আপনাদের হায়াত দারাজ করেন। ডঙ্গলসা এখনো ইনশাল্লাহ আল্লাহর রহমতে গোলাপ ফুল হয়ে আস। আগাছা পরগাছা ভালো ঢুকতে পারেনি। কি কথা ঠিক না বলেন বাবা? খুব বুঝে চলবেন। বর্তমান সময়ে পীরি মুরিদি জিনিসটা আর নেই, উঠে গেল। এখন সব নতুন নতুন পীর বেরোলো। পীর তো নয়, আল্লামা বেরোলো। আল্লামা শব্দটা যে কত বড় কঠিন জিনিস এ তো বলা মুশকিল। আমরা তো সেই বহু কাল ধরে চলে আসছি বাবা, বহু কাল। তা আল্লাহ সব জান্নাতবাসী করেন। কত আমরা বুঝে সুঝে চলেছি বাবা, এখন এমন একটা অবস্থা এসে গেল যে ঘরের ঢেকি কুমির হয়ে গেল, ঘরের ঢেকি কুমির। আচ্ছা মৌলানা সাহেবকে ডাকতে পারো? মাইক খুব ভালো, বেচারা ঠিক সেট করতে পারছে না। ইউনুস, কাউকে পাঠাও দিন আমাদের মৌলানা সাহেব ডাকতে, মৌলানা সাহেব ডাকতে পাঠাও দিন। তো ভাইজান আমার একটু খেয়াল করবেন, মোটামুটি মাশাআল্লাহ ঠিকই আছে। যদি মৌলানা সাহেব আরো ঠিক করতে পারে ওনাকে দিয়ে, তো বাপ একটু খেয়াল করবেন। এমন অবস্থায় দাঁড়িয়ে গেল আমরা ঈমানকে হারিয়ে ফেলছি। কেউ যদি হারামকে হালাল বলে তার ঈমান থাকবে? আর হালালকে যদি হারাম বলে ঈমান থাকবে? এখন তো ভাই হারাম জিনিস হালাল হয়ে যাচ্ছে, বলার কিছু নেই। আলেমুল গায়েব এক আল্লাহ ছাড়া আর কাউকে বলা যায় বাপ? বলো, বলা যায় বাবা? বলা যাবে না। কিন্তু এখন সব আলেমুল গায়েব হয়ে গেল। পীর সাহেব আলেমুল গায়েব, হাজি সাহেব আলেমুল গায়েব, মৌলানা সাহেব আলেমুল গায়েব। নওজুবিল্লাহ, সকলে নওজুবিল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার তার কালামে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বে হুয়া শাহাদাতে হুয়া রহমানির রহিম। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া কেউ না।
আচ্ছা, আলমুল গায়েব নবীকে বলা যাবে? জোরে সোরে বলেন না বাপ। পীর সাহেবকে বলা যাবে? তাহলে পীর সাহেব যে বলে, পীর তো না, পীর তো এখন নেই, পেড়ে। এখন পীরের কারবার নেই, পেড় আছে। কত বুঝেছেন? চোখ মুজে বলে দেয় তো, এ সলিমুদ্দিন, তোমার 3টে মেয়ে, 2টো ছেলে, আর মুদিখান দোকান কেমন চলছে? মুদিখানা দোকান কি করে বলল? পীর তো আমার বাবা নয়, পীর আমার বাবা, পীর আমার কাবা। সকল বলে নাউজুবিল্লাহ। কিভাবে বলে এ কথাগুলো? যেটা বলছি ঠিক কিনা বলেন? চোখ বুঝি তো বলে দেয়। তোমার এই, আমার কাছে একজন গিয়ে বলছে, হুজুর আমার মেয়েটাকে জেন ধরেছে, হুজুর আপনি তো তদবির করে দেন। আমি, বাবা তুমি নিজে ডাক্তার না আমি ডাক্তার? তুমি বলে দিলে জেন ধরেছে, তো আমি তো জেন দেখতে পাইনি। বলে, হুজুর আমাদের গ্রামের পাশে একজন তদবির করে, তিনি বললে তোমার মেয়েকে 7টা জেন ধরেছে। আর বাবা, সে যখন বললে তুমি তার কাছে যে তদবির করবে, আমার কাছে এলে কেন? বলে, হুজুর গেছিলাম, সে বললে তদবির করেছে হুজুর, করে বললে 5টা জিন চলে গেছে, 2টো জিন যায়নি। বলছে ফুরফুরা শিবি যাও ছোট হুজুরের বড় ছেলের কাছে। কেন বাবা আমার কাছে পাঠিয়েছে? বলে, হুজুর 2টো জিন, একটা কানা একটা খোঁড়া। ও, কানা খোঁড়াটা আমার বেলায়, ভালো গুলো তার বেলায়। কি সর্বনাশ দেখেছেন? আচ্ছা, মানুষের ইমান চুরি করছে না বাপ, বলো কি অবস্থা? নাউজুবিল্লাহ। যাক, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ছাড়া কাউকে আলমুল গায়েব বলে যদি আপনি বিশ্বাস করেন, আপনি মরদুদ কাফির হয়ে যাবেন। মুসলমানের দায়রায়, মুসলমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন। খবরদার, আপনাদের যথেষ্ট সে জ্ঞান আছে আমি জানি, তা হলো জানা জিনিসটা একবার ঘষে মেজে দিলে আরো পরিষ্কার হবে। কি ভাই ঠিক করে বলেন বাবা? খবরদার, আলমুল গায়েব এক আল্লাহ ছাড়া কেউ না। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন এমন কথা বলেন যে কথাগুলো শুনে মনে হয় আপনি আলমুল গায়েব। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি আলমুল গায়েব না, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দিয়ে আমার কানে কানে বলেন, আর আমি সেইগুলো তোমাদের কাছে বলি। আল্লাহ হচ্ছেন আলমুল গায়েব। কথাটা বুঝেছেন বাবা? খুব ভালো করে। এটাকে কি বলা হয়? ওহী। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওহীর দ্বারাতে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক পাঠান। ওখানে যে কি করছো ইমাম সাহেব, বাবু এখানে বসো, থাকো যেমন থাক। যদি কিছু করতে পারে, মৌলানা সাহেব আসছে, ভালো না হয় আক্রম খারাপ হয়নি, মোটামুটি ভালোই চলছে নাকি বাবা? হ্যাঁ দেখো, মৌলানা সাহেব যদি পারে, দেখো যে মৌলানা সাহেব একটু যদি কিছু আরো ভালো করা যায় কিনা, না ঠিক আছে থাক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডটা মোটা করে দেখে দেখবেন করছি। আর এই দুদিনে কত এগিয়েছি, ওইখানে ছিল, ওখান থেকে আগিয়ে দিয়েছি, একটু এটা আগিয়ে দিয়েছি, দেখো মোটা করা যায় কি দেখো দিন। প্যারে হাজিরিন, একটু খেয়াল করবেন বাবা, আলেমুল গায়েব এক আল্লাহ। তাই আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে শুনে নাও বাবা। আল্লাহ তার কালামে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহীহা। নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে, নবী তার ইচ্ছায় কোনো কথা বলেন না, আমি আল্লাহ যা বলি সেই কথাগুলো নবী তোমাদের কাছে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আলমুল গায়েব একমাত্র আল্লাহ। কোন পীর সাহেবকে বলা যাবে না, নবীকেও বলা যাবে না, আর যারা তদবির তাবিজ করে তাদেরও বলা যাবে না। আপনি বলেন, হুজুর সব তো দলিল দিলেন, তাহলে পীর সাহেব গুলো যে বলে দেয়, পীর সাহেব তা যারা পীর তারা বলে না, পীর যারা তারা বলে। কত বুঝছেন বাবা? চোখ মুজে মুজে বলে তোমার এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, এই হয়েছে বলে দেয়। কি করে বলে হুজুর? তো ভালো, এর একটা রাস্তা আছে, শুনেলেন। জাদু সেহের বলে একটা জিনিস হয়, জানেন? জাদু, জাদুর দ্বারাই অনেক জিনিস মানুষ কন্ট্রোল করে। এবং শুধু তাই নয়, আরো কিছু জিনিস আছে বাবা। শিবলি আমল করে, কুফরি কালাম আমল করে,
তারপরে বাবা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ গুনাহ মাফ করুক, অনেক জাদু টাদু এসব করে মানুষের ভিতর থেকে জিনিসটা বার করে। প্রত্যেক মানুষের যে হামজাদ আছে, আপনার হামজাদ আমাকে বলে দিল, আমার হামজাদ আপনাকে জিজ্ঞাসা করে নিল যে কি কারণে এসছো, বলে মামলা চলছে এত বছর সেই জন্য এসছি। আশা শুনে, এই বেটা শোনো, তোমার মামলা চলছে না, যাও দোয়া করে দিচ্ছি ভালো হয়ে যাবে, মামলা তুমি জিতে যাবে। ঠিক আছে, কত বুঝেছেন? এই করে মানুষের ইমানকে চুরি করে নেয়। এটা বিশ্বাস করা মানেই হলো আপনার ইমান চলে গেল। আল্লাহ যেন আমাদের কাউকে বেঈমান না করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, কথাই কথা বেড়ে যায়। কথা বলার পরে দুটো একটা দৃষ্টান্ত আপনাদের দিতে হয়। তাহলে আলেমুল গায়েব এখানে পরিষ্কার আমরা হয়ে গেলাম, এক আল্লাহ ছাড়া কেউ না, নবীও নয়। নবীর কাছে ওহী আসে, ওহী মারফতে নবী আমাদের জানান। আচ্ছা ভাইজান, নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আচ্ছা ওহী কি আর আসবে? সকলে জোরে বলেন, বা জোরে একটু বলবেন না? ওহী আসবে না, কিন্তু ওহীর 46 ভাগের 1 ভাগ আল্লাহ পাক রহমত করে দয়া করে আমাদের দান করেছেন। সেটা নবী, অলি, পীর, গওস, কুতুব, আবদাল, আওতার, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি, মুসল্লি, মায়েদের ভিতরে জাকেরা, আবেদা, সবাইকে আল্লাহ দান করেছেন। 46 ভাগের 1 ভাগ, কিন্তু সেটা আপনি ইচ্ছা করলে হবে না। আল্লাহ যাকে যতটুকু জানান সে জানতে পারে। কিভাবে জানে? কিভাবে জানান আল্লাহ? ঘুমের হালতে, ঘুমের হালতে আল্লাহ জানান। যেমন একটা ঘটনা আমি আপনাদের বলি। হযরত শেরে খোদা আলিয়ত হুজুর, তিনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আল্লাহ রসুল পড়াচ্ছেন, আর উনি সেই নামাজে হাজির হয়েছেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব আল্লাহ রসুল এক জায়গায় ঠেক লাগিয়ে বসেছেন। এমন সময় যেন বুড়ি মেয়ে ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার নতুন গাছের খেজুর হুজুর আমি এনেছি, হুজুর আপনি খান, সাহাবাদেরও ভাগ করে দেন। আল্লাহ রসুল ওইটাকে নিয়ে বললেন যে বাবা, দুটো করে খেজুর যদি আমি দিই, সকলের হয়তো হবে না, একটা করে খেজুর দিই, হয়তো কিছু খেজুর হাতে থাকতেও পারে। এমন সময় দেখা গেল প্রথম খেজুরটা নিয়ে বললেন, বাবা আলী, এই খেজুরটা আপনি নেন। প্রথম খেজুরটা হযরত আলীকে দিলেন। আলী খেজুরটা নিয়ে হাতে করে নিয়েছেন, আবার হুজুর সবাইকে খেজুর দিচ্ছেন। এই ফলসতে হযরত আলী রাতে হুজুর এই খেজুরটা গালে দিয়েছেন। এই ঘটনাটা স্বপ্নে হচ্ছে, বুঝতে পেরেছেন তো বাবা? স্বপ্নে হচ্ছে। এখন এই দেওয়ার পরে উনি দেখছেন খেজুরটার ভিতরে এত স্বাদ, এত মজা, এত লিজ্জত, মানে মুখে বলা যাবে না, এত সুন্দর। তো মনে মনে ভাবছেন যে আল্লাহ, খেজুর যদি ফিরে আসে, বলবো হুজুর আপনি আমাকে আর একটা খেজুর দেন। আল্লাহ শান খেজুর ফিরে এসেছে, কিন্তু হুজুরকে যে বলবেন যে আর একটা খেজুর হুজুর আমাকে দেন, এ কথা বলার সাহস হচ্ছে না। এমন সময় মসজিদে নববী আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ ভেঙে গেছে। নিদ ভেঙেই দেখতে, আরে মসজিদে তো আযান হচ্ছে, মসজিদ নববী শরীফে। তাড়াতাড়ি করে উযু করে নামাজে শামিল হয়েছেন। ইমামকে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় রাষ্ট্রপতি হুজুর ইমাম, এই নামাজে শরীক হয়ে গেলেন। নামাজে শরীক হয়ে দেখছেন, স্বপ্নে যে দেখেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত দিয়ে নামাজ পড়াচ্ছিলেন, হযরত ওমরও সেই আয়াত দিয়ে নামাজ পড়াচ্ছেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার। আবার নামাজ শেষ হয়ে গেল, হুজুর যে জায়গায় ঠেকে লাগিয়ে বসেছিলেন, উনিও সেই জায়গায় ঠেকে লাগিয়ে বসছেন। উনি খুব আশ্চর্য হয়ে পড়ছেন যে খাবে দেখেছি তাই,
এমন সময় দেখছি এক বুড়ি মেয়ে ছিল, এসে বলছেন, হুজুর আমার নতুন গাছের খেজুর, হুজুর আপনি খান, সাহাবাদের ভাগ করে দেন, তাকসিম করে দেন, মানে তাকসিম মানে আরবি ভাষা তো, ভাগ করে দেন। তো হুজুর খেজুরটা হাতে নিয়ে বলছেন, দুটো করে খেজুর দিলে বোধহয় সবার হবে না বাবা, একটা করে খেজুর দিই, হয়তো হাতে কিছু খেজুর বাঁচবে। প্রথম খেজুরটা নিয়ে বলছেন, ভাই আলী প্রথম খেজুরটা আপনি নেন। হযরত আলীকে দিয়েছে। এবারে হুজুর খেজুর দিচ্ছেন, হযরত আলী করেছেন কি, খেজুরটা গালি দিয়ে খাচ্ছেন। গালি দিয়ে দেখছেন যে রাত্রে স্বপ্নে যে খেজুরের খেয়েছিলেন উনি, সেই স্বাদ, সেই মজা, সেই লেজ্জাত, সেই আনন্দ। উনি মনে মনে চিন্তা করছেন, কি ব্যাপার, একই তো খেজুর দেখছি। এবারে মনে মনে ভাবছেন, আল্লাহ রসুলের কাছে খেজুর চাইতে পারিনি, হযরত আলী তো আমার ভাই, ওনার কাছে, হযরত ওমর তো আমার ভাই, ওনার কাছে চাইতে তো আমার কোনো অসুবিধা নেই, যদি খেজুর ফিরে আসে চাইব। খেজুর ফিরে এসেছে। আসার পরে হযরত আলী বলছেন, ভাই ওমর, ভাই ওমর, ও ভাই ওমর, আমাকে আর একটা খেজুর আপনি দেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ওমর, ও ভাই আলী, ও ভাই আলী, শোনো শোনো, গত রাত্রিতে আল্লাহর হাবিব আল্লাহ রসুল আপনাকে একটা খেজুর দিয়েছিলেন বলে আমি আপনাকে একটা খেজুর দিয়েছি। নবী যদি দুটো খেজুর দিতেন, আমি আপনাকে দুটো খেজুর দিতাম। দেখেছেন, একে কি বলা হয়? ইলহাম। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রহমত করে অনেক কিছু নিয়ামত তার বান্দাদের জানান। দুনিয়াবি একটা মিসাল দিক। হ্যাঁ বাবা, আপনার যদি ঘরে 2 লাখ টাকা থাকে, আপনি চায়ের দোকানে বসে বসে বলবেন যে আমার 2 লাখ টাকা আছে, আরো এমন করে থাকবেন ঘরের চাল পানি পড়তেছে, এর কাছে ধার করছেন, ওর চাল ধার করছেন, তেল মশলা ধার করে খেচ্ছেন। বলে কি হলো রে ভাই? বলে খুব খারাপ অবস্থা ভাই, বাজার খুব খারাপ। তাই? বলে হ্যাঁ, একটু দাও ভাই, আবার তোমায় দিনা দিয়ে দেবো। তার মানে এমন ভাবে আপনি থাকবেন যেন মনে হয় লোকটা খুব অভাব হয়ে গেছে। কি ঠিক করে বলেন? কেন এরকম করে থাকবেন? তার চোর আছে, তার চোর ডাকাত আছে, যদি বুঝতে পারে আপনার ঘরে টাকা আছে, রাত লাগবে না, দিনই বার করলেন। কি ভাই ঠিক কেন বলেন? ওই রকম যাদের ভেতরে এলিমে জাহিরি, এলিমে বাতুনি, এলিমে লাদুনি আল্লাহ পাক নিয়ামত দেন, আল্লাহর ইবাদত তেলাওয়াত করে, সে ওই রকম লোককে বলে বেড়াবে না, সেও চুপ হয়ে থাকবে। তারও চোর আছে। তার চোর হলো কে জানেন? ইবলিস, শয়তান, নফসে আম্মারা। কি কথা ঠিক না বেঠিক বলেন বাবু? গোমরা করে ফেলবে তাকে। তা আল্লাহ পাক অনেক কিছু নিয়ামত মানুষকে জানান, এটা আল্লাহর কুদরত। কত বলছেন বাবা? যাই হোক, হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর আরেফ বিল্লাহ ছিলেন বাবা। তো ওনার পীর বললেন, বাবা জুনায়েদ তুমি ওয়াজ করো। উনি বলেন, হুজুর আমি আপনার সব হুকুম মাথায় রাখি, ওয়াজ আমি করতে পারবো না। হুজুর বলেন, তাই? বলে হ্যাঁ। আর হুজুর কিছু বলেননি। রাত্রের স্বপ্নে জুনায়েদ বগদাদী দেখছেন, স্বপ্ন দেখছেন যে আল্লাহ রসুল বলছেন, বাবা জুনায়েদ, বাবা জুনায়েদ, তুমি 40টা মানুষকে দিয়ে বসিয়ে তালিম দাও, শিক্ষা দাও, ওয়াজ করো। ঘুম ভেঙে গেছে। চিন্তা করছেন কি ব্যাপার। ফজরের নামাজ পড়ি, পীরের বাড়ি যে দরজায় ঘা দিয়েছে। পীর সাহেব দরজাটা খুলে বলছে, জুনায়েদ এবারে তুমি কি করবে? ওয়াজ করবে না করবে নি? বলে, হুজুর আপনি জানলেন কি করে? কথাটা বুঝেছেন তো বাবা? তাহলে আল্লাহ পাক খাস করে অনেক জিনিস অনেকে জানান, সেটা হচ্ছে তার একটা দয়া আর রহমত। কি ভাই ঠিক করে বলেন বাবা? আমি অমুক হয়তো বলা যাবে না। যদি বলেন হুজুর পীর সাহেবরা বলে দেয়, একটা ধরবার কায়দা বলে দিই। পীর সাহেবের কাছে সব বলে দিচ্ছি তো। তোমার জেন ধরেছে, এই ছোটবেলায় ওই ছেলেটা স্কুলে পড়তে যেত, গাছের গোড়ায় বট গাছে গোড়ায় পড়ে গেছিল, সেই থেকে নজর রেখেছিলাম, বলবে। তা বলেন, হুজুর একটা কথা বলি, আমার পকেটে কটা টাকা আছে বলেন দিন দেখি হুজুর। আর হুজুর আজকে দুপুরবেলা ভাত খেয়েছি কটা তরকারি দিয়ে বলেন। তখন ধরা পড়ে যাবে। কি কথা ঠিক করে বলেন বাবা? খবরদার ওই ধোঁকা পড়ে যাবেন না। যাই হোক ভাইজান আমার, কিছু কিছু আমল আছে, কুফরি কালাম, শিবলি, এ সমস্ত আমল করে মানুষের ভেতর থেকে জিনিস বার করে। এগুলো হচ্ছে কঠিন গুনাহ এবং শিরকের গুনাহ। আল্লাহ গুনাহ মাফ করে দেন। ভাইজান আমার,
একটু আগিয়ে বলেন, আলমুল গায়েব কে ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে আলমুল গায়েব বলা যাবে না। এবার আসেন একটা ঘটনা তুলে ধরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোন জায়গায় ছিল ভাই? জোরে সোরে বলেন। মক্কা শরীফ। সকলে একবার জোরে বলেন, মক্কা শরীফ। অথচ আরাম করছেন কোথায়? মদিনা শরীফ। তো হুজুর পাক করলেন কি জানেন? কাবা শরীফ ছেড়ে চলে গেছেন। আর হুজুরের যত সঙ্গী সাথীরা সব মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেছেন। তো মদিনা শরীফে যাওয়ার পর আল্লাহ রসুল ৮,০০০ সাহাবাকে নিয়ে আবার মক্কা শরীফে এসেছেন। যে জায়গায় এসেছেন ওই জায়গার নাম হলো হুদাইবিয়া। এই যত হাজী সাহেব আছেন বাবা, তারা আল্লাহ করে সেই জায়গায় গেছেন, দেখেছেন। ঘটনা হয়তো জানেন, জানেন না, কতজন বাবা। হুদাইবিয়াতে এখন শুনছি যে বাস স্টপেজ হয়েছে বিশাল। এই হুদাইবিয়াতে হুজুর পাক সাহেব এসে থাকলেন, থেকে বললেন, বাবা ওসমান, তোমার ভাষা, তোমার কথাবার্তা কুফারে মাক্কারা খুব পছন্দ করে, তোমার যুক্তি, তোমার পরামর্শটা। তুমি এক কাজ করো, কুফারে মাক্কাদের কাছে চলে যাও, আর আমরা এখানে থাকি, সেখানে আলোচনা করে এসো যে আমরা ৮,০০০ মানুষ এসেছি, হুদাইবিয়াতে আমরা অবস্থান করছি, আমাদের তলোয়ারি আমাদের খাপের মধ্যে থাকবে, আমরা বের করব না। তুমি যে এইটাই ফয়সলা করো যে আমরা যাব, আল্লাহর কাবা ঘর জিয়ারত করব আর ফিরে চলে আসব। আমাদের অন্য কোনো দাবি নাই, আমরা তলোয়ারি খাপ থেকে বের করে যুদ্ধ করব, লড়বো না, খাপের মধ্যেই থাকবে। তো হযরত উসমান হুজুর চলে গেলেন, সমস্ত সাহাবারা বসে আছেন, অপেক্ষা করছেন, এই হুজুর আসেন, এই হুজুর আসেন, এরা মনে মনে ভাবছেন। এমন সময় দেখা গেল একটা হঠাৎ করে একটা ৮,০০০ মানুষের একটা কথা উঠে পড়লো যে হযরত উসমান আসছেন না, তিনি আর আসবেন না। কেন? কুফারে মাক্কারা তাকে কতল করে দিয়েছে, খুন করে দিয়েছে। এই কথা যখন উঠে পড়লো বাজারে, ৮,০০০ সাহাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। হুজুর বললেন, বাবা তোমরা কে আসো গো? তোমরা আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করো, শপথ করো, বায়াত হও। এই যে পীরেরা বায়াত করেন না বাবা, এই বায়াতটা সেখান থেকে শুরু হলো। ওই বায়াতটার নাম হলো বায়াতে রেদওয়ান। কত শুনলেন বাবা, আমার হাতে অঙ্গীকার করো, শপথ করো, বায়াত হও যে আমরা হযরত উসমান হুজুরের এক ফোঁটা খুনের বদলা আমরা ছাড়বো না, আমরা জীবন দেবো, আমরা ঈমান দেবো না, তৈরি হও। সমস্ত সাহাবার একবারে তরবারি নিয়ে সব তৈরি হচ্ছেন। এমন সময় হযরত উসমান হাজির হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সেই বলছেন, বাবা উসমান কি ব্যাপার, তোমাকে খুন করে দিয়েছে, আমরা তার জন্য লড়বো, তৈরি হচ্ছি, আমরা ঝাঁপিয়ে পড়ি ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আলোচনার ভিতরে সময়টা বেশি লেগে গেছে। আচ্ছা, আল্লাহ রসুল যদি আলমুল গায়েব হতেন তাহলে তো নবী তো বলতে যে তোমরা ঘাবড়ো না, উনি আসছেন, দেরি হচ্ছে, কি বলতেন না ভাই? তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ রসুল আলমুল গায়েব না, আল্লাহ নবীকে যেটা জানিয়েছেন নবী আমাদের জানিয়েছেন। কি ভাই ঠিক না বলেন? কোন পীর ফকির ওলি আলেমকে আলমুল গায়েব বলে যদি কেউ বিশ্বাস করে, মজদুদ কাফের, তার ঈমান চলে যাবে বাবা। খবরদার, খুব বুঝে শুয়ে চলবেন। কথাতে কথা বেড়ে যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমরা কার উম্মত? জোরে সোরে বলেন, বুঝতে পারলাম না, জোরে সোরে বলবেন না, এত মানুষ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি ভাই ঠিক না বলেন? তাহলে সোজাসুজি আমরা গোদা বাংলায় এটা বলতে পারি, গাইয়া ভাষায়, আমরা শেষ নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। কি ভাই ঠিক না বলেন? আমাদের নবী খালি দুনিয়া নয়, দুনিয়া আখিরাতের নবী। কি ভাই ঠিক না বলেন? আমাদের নবীকে আল্লাহ পাক 18,000 মাখলুকের নবী করেছিলেন। আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, জঙ্গলের নবী, যত নবী এসেছেন সমস্ত নবীদের নবী হলো আপনার আমার নবী। তাহলে আমাদের নবী সবচেয়ে বড় না? জোরে বলেন। আমরা, আমাদের নবী সবচেয়ে বড়। আর আমাদের ভাগ্যটা দেখেন, কপালটা, সবচেয়ে বড় পীর আমাদের, সবচেয়ে বড় ইমাম আমাদের, সবচেয়ে বড় নবী আমাদের, আর আমরা সবচেয়ে বড় জায়গায় সবচেয়ে ছোট জায়গায় চলে যাচ্ছি।
নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমার সব ভাইদের, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শিরক বিদআত কুফর এত শুরু হয়ে গেছে যে বলার মতন না। আমাদের ভাষাগুলো আমরা পরিবর্তন করে ফেললাম একবারে, এই কয়েকটা বছরের মধ্যে ভাষা পরিবর্তন হয়ে গেল। খবরদার, ভাষা পরিবর্তন করবেন না। কোনটা বলবো, গাবায় দাঁত অশুদ্ধ মুখতা। মুসলমানের ছেলে মুসলমানই অবস্থায় চলতে হবে। আপনার কথাতে, বার্তাতে, লেবাসে, পোশাকে, চাল চলন, আখলাক, ব্যবহার সবকিছু ইসলামের মধ্যে থাকবে। কি ভাই, ঠিক না বলেন? এখন আপনি আমাকে যতই অজুহাত দেন আর যতই আমাকে বুঝাবার চেষ্টা করেন, আমি তো বুঝবো না ভাই। কেন? আমরা এখানে অনেক সম্প্রদায় বাস করি ভারতে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মজুসি, নানা রকমের বাস করি। যে যার ধর্ম করে, কারোর কোনো বাধা আছে ভাই বলেন? জোরে বলেন না, বাধা আছে? যে যার ধর্ম করে, যে যার পথে চলে। কিন্তু আমাদের উঠা বসা, চলাফেরা, কাজ কারবার, ব্যবসা সব এর সঙ্গে আছে। কি ভাই, ঠিক না বলেন? কিন্তু একটা পরীক্ষা করে দেখেন, একজন কোন হিন্দু বাবুকে নিয়ে এসে বলে যে বাবা, তোমাকে 100টা টাকা দিচ্ছি, তুমি একটু বলো তো মাংসের জায়গায় গোশত বলো, জলের জায়গায় পানি বলো, বলবে? জোরে বলেন না, বলবে বাবা? বলবেনি। আর আপনি কি ও টাকা দিতে হবে না, এমনি মাংস, জল, কাকা কাকি, হ্যাঁ, নেমন্তন্ন, দিদি, হ্যাঁ, অনুষ্ঠান সব শুরু করে দিয়েছে। হিন্দুরা, ওদের একটা ধর্ম আছে ভাই, বড় পুজো এরকম বলে ওরা, সেটা হলো দুর্গা পুজো, বলে না ভাই? তারা দুর্গা উৎসব করে, দুর্গা পুজো করে, করুক, তারা করবে, তাদের কি, আমাদের কি? তারা কি করছে? তারা দুর্গাকে পুজো করছে, দুর্গাকে সিজদা করছে, আর আমরা মুসলমান দরগাকে সিজদা করছি। দরগা আর দুর্গা তফাৎ কোথা হলো? ওরা দুর্গাকে সিজদা করছে, আমরা দরগাকে সিজদা করছি। কি সর্বনাশ! ওরা বলছে জল, আমরা বলছি জল। ওরা বলছে মাংস, আমরা বলছি মাংস। ওরা বলছে নেমন্তন্ন, আমরা বলছি নেমন্তন্ন। ওরা বলছে অনুষ্ঠান, আমরা অনুষ্ঠান। বিয়ে বাড়ি অনুষ্ঠান, জলসা অনুষ্ঠান, মুসলমানি ছেলেদের হচ্ছে অনুষ্ঠান। কি ভাই, সব অনুষ্ঠান। ওদেরও পুজো হলো অনুষ্ঠান, ওদের বিয়ে শাদী হয়েছে অনুষ্ঠান। কি ভাই, ঠিক করে বলেন? বউ ভাত না কি করে, অনুষ্ঠান। আর আমরা বলছি অনুষ্ঠান। তফাৎটা কোটা হলো, এটা দেখান আমাকে। মসজিদে গেলে মন খারাপ, জুমার দিন গেলে মন খুশি। এত লোক কোথায় ছিল? মসজিদ কমিটি বসে হচ্ছে যে মসজিদ ভেঙে বড় করতে হবে। লোক সংখ্যা তো অনেক বেড়ে গেল, কি করা যাবে? আর তারপরে 5 ওয়াক্তের মুসল্লি আর নেই। এবার চিন্তা করে দেখেন, আচ্ছা আমরা যদি একটা মতলব করি যে আমরা 5 ওয়াক্তের মুসল্লি 25 জন, মনে মনে করে একটা কথা বলছে, বা 25 জন। আচ্ছা আমরা 25টা লোক যদি বলি, দেখো ভাই, আমরা 25টা মানুষ, আমরা চেষ্টা করে দেখি একজন একটা করে লোক যেমন করে টেনে আনবো। তারা আমাদের তো গ্রামবাসী, আমাদের তো ভাই, আত্মীয় স্বজন। আচ্ছা এইরকম মন যদি নেয় যে 25টা লোক মানুষ আর আরো 25টা লোককে টেনে না আমাদের আনতে পারবে না ভাই? চেষ্টা করলে পারবে না? নিশ্চয়ই পারবে। আমাদের সেই চেষ্টা আছে? নেই। তাহলে কি হলো? চিন্তা করে দেখেন। কিয়ামতের দিনে তো আল্লাহ অন্য কোনো কথা তো আপনার জিজ্ঞাসা করবেন না, একটাই জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি আমার নামাজ পড়েছিলে, আমার রোজা রেখেছিলে, আমি তোমার মাল দিয়েছিলাম, সে মালটা কোন পথে ব্যয় করেছো, হক পথে না নাহক পথে? আমি তোমার রূপ যৌবন দিয়েছিলাম, সুন্দর চেহারা রূপ দিয়েছিলাম, সেই রূপ যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, হক পথে না নাহক পথে? বান্দা গ্রেফতার। কি ভাই, ঠিক করে বলেন? তা আল্লাহ গোনা মাফ করে দেন। দুনিয়াটা আমাদের আসল নয়, আসল আখেরাত। কিন্তু আমরা দুনিয়াটাকে আসল মনে করছি। আখেরাতের কথা চিন্তাই আমাদের নেই। কবরে যাব, মওত হবে, কবরে একা থাকতে হবে, কেমন করে থাকবো, আল্লাহর কাছে কি মুখ দেখাবো, নেই। ইবলিস শয়তান আমাদের আছে ভাই, গুনায় আমাদের হয়তো ফেলে দিচ্ছে, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তওবা করা, ইস্তেগফার করা। পীর মুর্শিদ যারা আছেন, বাবা তরিকা সবক দেন, বাবা তওবা সবক আমল করো। কেন? এই জন্যই তো। কি কথা ঠিক কেন বাবা?
ছেলেগুলো সব চিল্লাচিল্লি করছে কেন? হ্যাঁ, না ভাগালে হয়, ভাগালে চলবে না। যাই হোক, একটু খেয়াল করে শুনবেন বাবা। তাহলে এগুলো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আর আল্লাহ আপনার আমার ঘরে এইসব বাচ্চা দিয়েছেন বাবা, তাদের ঘরে কোলে টেনে আদর করে বোঝাতে হবে। আর গ্রামে যাই করেন নাই করেন, সবচেয়ে বড় জরুরি দরকার হয়ে গেছে, পীর কেবলারা বলে গেছেন বাবা, আমরাও বলছি আপনাদের, যে গ্রামে একটা মক্তব করেন। মাদ্রাসা আছে অনেক, মক্তবের দরকার। কেন আল্লাহ রসুল বললেন বাপের উপরে তিনটে হক, তিনটে হক বাপের উপরে। এক নম্বর হলো ভালো নাম রাখতে হবে। বর্তমান যেসব নাম আমরা রাখছি না, এসব নাম রাখবেন, আল্লাহর কাছে হাত পড়া পড়বে, কোনো উপায় নেই। বসো ভাই, বসো, ভালো করে বসো, কায়দা করে। হ্যাঁ, বসো। তাহলে কি বুঝলেন? ভালো নাম রাখতে হবে। আজকাল যেসব নতুন প্যাটার্নের নাম রাখছেন, আল্লাহ গোনা মাফ করে দিক, সব শুরু হয়ে যাবে তা কবর থেকে, কবর থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে খুব হুঁশিয়ার, ভালো নাম রাখতে হবে, দিনী শিক্ষা দিতে হবে, অর্থাৎ আল্লাহর কালামের শিক্ষা। তারপরে 3 নম্বর হলো বালেগ হলে বিয়ে দিতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনার খবর নেই, আপনি আটকে যাবেন কিয়ামতের দিনে। আল্লাহর দয়া কত জানেন ভাই? 100টা। দয়া কটা বললাম? 100টা দয়া। এই 100টা দয়ার ভিতরে আল্লাহ পাক একটা দয়া তিনি তামাম মখলুককে দান করেছেন। মখলুক কত? 18,000 মখলুক। মনে থাকবে, 18,000 মখলুক। এই একটা মখলুক আল্লাহ পাক একটা দয়া এই তামাম মখলুককে দান করেছেন। কত বুঝেছেন? আর 99টা মখলুক, এই 99টা আল্লাহর দয়া তার কাছে আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে আমাদের জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা দয়ার বিনিময়ে কিরকম মানুষ প্রতি দেখেন। ছেলে যখন আব্বা বলে ডাকে, আম্মা বলে ডাকে, মা বাপ বাচ্চাকে বুকে করে আদর করে না? এই একটা দয়া। সাপ তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। বাঘ তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। গরু তার বাচ্চাকে জীব দিয়ে চেঁচে আদর করে, সে একটা দয়া। বুঝেছেন? বা হরিণ তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। পাখি তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। আপনার বাড়িতে মুরগি বাচ্চা পুষেছেন, দেখবেন ওর মা ওই বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই একটা দয়া। কত বলছেন বাবা? আর 99টা আল্লাহর কাছে আছে। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আল্লাহ তো বলবেন, আমার বান্দা বান্দি, তোমরা দুনিয়ার জমিন থেকে এসেছো, তা আমি তোমাদের জন্য 99টা দয়া রেখে দিয়েছি, দয়া দেবো। কিসে নেবে তোমরা? পাত্র এনেছো? পাত্র মানে জায়গা না? বলেন না বাবা, তুই জায়গা এনেছো, পাত্র এনেছো, নেবে কিছু করে? তাহলে ভাই, যদি পাত্র না থাকে নেবেন কিছু করে? তো পাত্রটার নাম হলো ইমান। পাত্রের নাম হলো ইমান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, নবীকে আখেরি নবী বলে বিশ্বাস করতে হবে। এবারে আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলে যদি আপনি কবরে যেতে পারেন, কবর আপনার গোলাপ ফুল। কত বুঝেন? এবারে হাসরের ময়দানে উঠবেন, আল্লাহর কোনো ছায়া নেই, আল্লাহ আর সেই ছায়া আপনাকে দান করবেন। আল্লাহর সামনে খাড়া হবেন, আল্লাহ বলবেন, বান্দা তোমরা আমার কাছে এসেছো, পাত্র ধরো। এই ইমানের পাত্র ধরবেন, আল্লাহ পাক রহমত করে নিজের দয়া দান করবেন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কালামে কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানবদেরকে আমার ইবাদতের জন্য। আপনি বলেন, হুজুর, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, হজ, যাকাত, আমি যা কিছু করলাম সব করলাম, ইবাদত করছি, তা আমি কি পাবো? কি পাবো আমি? ভাই, আল্লাহ কোরআন শরীফে আমাদের জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, ঠিক কেন বলেন? ঘড়িটা দেখবেন বাবা, 7টা বেজে গেছে বাবা। ঘড়িটা দেখো দিন, 7:30 হয়ে গেল। ঘড়ি কারোর কথা শোনে না, না ভাই?
ও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর পিসিআর কার কথা শুনবেনি, ও তার কাজ করবে। যাই হোক, একটু খেয়াল করেন, আমরা কার উম্মত বলেছিলাম মনে আছে বাবা? একবার জোরে সোরে বলেন না বাবু। শেষ নবীর উম্মত। কি ভাই ঠিক কথা বলেন? তাহলে আমাদের নবী কেমন নবী ছিলেন, একটু ছোট্ট একটা ঘটনা তুলে বলে দিই। এক তারিখ আল্লাহ রসুল সাহাবা দিলে বসে আছেন। সাহাবা মানে তো জানেন, সাহাবা মানে হলো, আমরা যেমন সোজাসুজি বুঝেলেন, কোন আল্লাহর ওই হাক্কানি আল্লাহর ওলিয়া ওলির হাতে হাত দিয়ে কেউ যদি বায়াত হয়, তাকে আমরা কি বলি ভাই? মুরিদ বলি না? মুরিদ বলি। নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত হতেন তাদের বলা হয় সাহাবা। কথা বুঝতেছেন? সাহাবা মানে নবীর মুরিদ বা নবীর সঙ্গী বা সাথী। আর সাহাবা নবী কি বললেন? তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর নামে দান খেরাত করে দাও, আমার সাহাবারা আরশের জব যদি আল্লাহর নামে দান খেরাত করেন, আমার উহুদ পাহাড় পরিমাণ সোনা যদি আমার উম্মতেরা দান করে, আর আমার সাহাবারা আরশের জব যদি দান করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনা খেরাতের চাও, আমার সাহাবার আরশের জব খেরাত আল্লাহর দরবারে বহু গুণে বেশি হবে। চিন্তা করেছেন? নবী বললেন, আমার সাহাবারা যদি আরশের জব দান করে আল্লাহর নামে, আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা যদি দান করো, তো আল্লাহ রসুল বলছেন যে আমার সাহাবার আরশের জব খেরাতটা আল্লাহ দ্বারা বেশি করে আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ, তাহলে চিন্তা করেন সাহাবাদের কত বড় দরজা। আর সাহাবাদের হালাত একটা ঘটনা বলে দিই। হুজুর পাক সাহেব বসে আছেন, আল্লাহ রসুলের সাহাবারা নবীকে গোল হয়ে ঘিরে আছেন। এমন সময় নবী পাক বলে উঠলেন যে বাবা, তোমরা কেউ কিছু আমার কাছে পাবে কি? তুমি কারোর কিছু পাওনা আমার কাছে আছে? সবাই চুপ করে বসে আছেন। একজনে উঠে দাঁড়ালেন, সাহাবা হুজুরের নাম হলো হযরতে আক্কাস। নামটা কি বললাম? হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা পাওনা আপনার কাছে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা কি পাওনা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একদিন উটের পিঠে রওনা হয়েছিলেন, আমি উটের লাগামটা ধরে ধরে যাচ্ছিলাম, আপনি উটকে লক্ষ্য করে একটা চাবুক মারলেন, ওই চাবুকটা উটের পিঠে না লেগে আমার পিঠে লেগেছিল, এই পাওনাটা আমার আছে। দেখেছেন? আচ্ছা, নবীর কাছে যদি পাওনা চাই, অন্য সাহাবারা ছাড়বে? আল্লাহর কালামের কি হুকুম করছেন? আল কাতল বিল কাতলে। যদি কেউ কাউকে কতল করে দেয়, শরীয়তের হুকুম হলো তাকে কতল করে দাও। এখানে হুজুর চাবুক মেরেছেন তাকে, আর সে যদি বদলা চায়, তাহলে হুজুর কে সে চাবুক মারবে? এ সহ্য করবে? সমস্ত সাহাবারা চেহারা লাল করে ফেলেছেন, আকাশে চেয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, খামোশ, খামোশ বলে চুপ হয়ে যাও। সব মাথা নিচে করে চুপ হয়ে গেছেন। আল্লাহ রাসূলের দরবার শরীফটা থরথর করে কাঁপছে। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার সংবাদ চলে গেল। আম্মাজান ফাতেমা ঝরঝর করে কাঁদছেন। আমার আব্বাজান বিমারি মানুষ, কোন রকমে যদি আঘাত হয়, আব্বাজান কেমন করে সহ্য করবেন? বাবা হাসান, বাবা হোসেন, জলদি চলে যাও, দরবার শরীফে তোমার নানা জানের বিচার হচ্ছে। দুই ভাই ছুটে ছুটে এসে নানা জানের দুই ধারে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ রাসূল গম্ভীর সুরে বলেন, বাবা আক্কাস, এসো বাবা, আমার কাছে চলে এসো। হযরত আক্কাস আসলেন, চাবুকখানা দিয়ে বলেন, বাবা আক্কাস, চাবুকটা ধরো। দুই হাত দিয়ে চাবুক ধরেছেন। বাবা, আমি তোমাকে আঘাত করেছি, আমি ঋণ রাখবো না, তুমি শোধ করে নাও। তখন হযরত আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদি মাফ করবেন। আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, খালি গা ছিল, খোলা বদন। সঙ্গে সঙ্গে হুজুর করলেন কি, সমস্ত শরীরের কাপড়খানা খুলে ফেললেন, শরীরটা আগলা হয়ে গেল। যখনই আগলা হয়ে গেল, আল্লাহ রাসূলের কদমে হযরত আক্কাস চাবুকখানা রেখে দিয়ে ছুটে গিয়ে হুজুরের পিঠে মোহরের নবুয়ত আছে। বাবা, কোন নবীর পিঠে মোহরের নবুয়ত নেই, আল্লাহ পাকের দেওয়া তত্ত্ব ইসলাম মোহরের নবুয়ত হুজুরের পিঠে। হযরত আক্কাস হুজুর পিঠে মোহরের নবুয়তে চুমু খেয়ে
কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি কি এর বদলা নিতে পারি? কিন্তু আমি জানি যে আল্লাহ রসুলের পিঠে মহরে নবুয়ত আছে। ওই মহরে নবুয়তে যে ব্যক্তি একবার চুমু দেবে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, তাই না আমি বেয়াদবি করেছি, আমার উদ্দেশ্য হুজুরের মহরে নবুয়তে চুমু খাওয়া। যদি একবার বলবেন না সুবহানাল্লাহ। ভাই চিন্তা করেন নবীর সাহাবারা কেমন ছিলেন। তাই নবী সম্পর্কে নবী বললেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, খায়রাত করো, আমার সাহাবারা আজকের জব খায়রাত করলো, তোমাদের দানের থেকে আজকের জব খায়রাত বেশি হবে আল্লাহর দরবারে। বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা সেই নবীর উম্মত, যে নবী সারা জীবনে কত না কষ্ট, কত না মুসিবত, কত না দুঃখ উঠিয়েছেন। সেই নবীর আখলাক, ব্যবহার, কথাবার্তা, লিবাস পোশাক, চালচলন সব আমাদের ভিতরে আনতে হবে। তবে আমরা সুন্নতে নববী হতে পারবো, তবে আল্লাহ রসুলের উম্মত হতে পারবো আমরা। কি ভাই ঠিক না বলেন বাবু? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন, যাও জিবরাইল ইসলাম, তুমি যাও আমার নবীকে সংবাদ পৌঁছে দিয়েছো যে আমার নবী যখন ওফাত হবে, দুনিয়া থেকে পর্দা নেবে, আমি আল্লাহ তার জন্য আরশে আজিমে জায়গা রেখেছি। কোন নবীর কথা আসেনি এ কথা। হযরত নবী পাকের কাছে গিয়ে যখন সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শুভ সংবাদ, খুশখবরি, আল্লাহ আপনার স্থান রেখেছে আরশে আজিমে, আপনার কবর হবে, মাজার হবে। আল্লাহ রসুল এই সংবাদ পেয়ে বললেন যে, দেখো জিবরাইল ইসলাম, এই শুভ সংবাদটা আমি শুভ বলে মনে করছি না। আমার উম্মত যাদের জন্য আমি, আমার উম্মতেরা যে ইসলামের জন্য যারা কত কষ্ট মুসিবত উঠিয়েছেন, জিহাদ করেছেন, শহীদ হয়ে গেছেন, আমি থাকতে চাই আমার উম্মতের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এত বড় দয়া দান করার সত্ত্বেও আল্লাহর কাছে চেয়ে নিলেন নবী যে, আল্লাহ আমি আমার উম্মতের সঙ্গে থাকবো। আজ সোনার মদিনায় সে হুজুর শুয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। তাই বলে বাবা একটু খেয়াল করবেন। আর মাঝখান থেকে একটা কথা বলে যে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন না হায়াত আছেন? বলেন দেখি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ হায়াতে রেখেছেন, আসমানে আছেন, আবার উনি আসবেন, এসে দাজ্জাল বের হবে, দাজ্জালকে কতল করবেন, 40টা বছর উনি রাজত্ব করবেন। বুঝছেন বাবা? সেই ঈসা আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা আছে, একটি কথা খালি তুলে বলবার জন্য। এক তারিখ উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক কবরে দেখছেন আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে দেখলেন। পরক্ষণে আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন, দেখছেন কবরে আযাব নাই, কবরে আল্লাহ পাক গোলাপ ফুলের বাগান করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই মানুষটা তো দেখে গেলাম আযাব হচ্ছে, এখন গোলাপ ফুলের বাগান দেখছি। আল্লাহ বলে, আমার ঈসা শোনো, ওই লোকটা অন্যায়কারী, পাপী, দোষী, তাই তার কবরে আযাব হচ্ছিল। ওই লোকটার একটা ছেলে বাচ্চা আল্লাহর কালাম পাক তিলাওয়াত করে শুরু করেছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা রহমান রহিম যখন এই কথা বলেছে, আমি আল্লাহ সহ্য না করতে পেরে ওই ছেলেটার কোরআন শরীফ তিলাওয়াতের ওসিলা করে আমি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের বাগান করেছি। দেখেছেন? খবরদার বাবা, ইমাম সাহেব মাশাআল্লাহ আপনাদের ঘরের মানুষ, খুব ভালো। একটা টাইম করে দিয়ে স্কুল যাবে, পড়তে যাবে, একটা ফাঁক টাইম করে, একটা টাইম কমসে কম ছেলে মেয়েদের কোরআন শরীফের তালিম শিক্ষা একটু দেবেন বাবা। কেন জানি না, আমরা তো মরে কবরে চলে যাব, হয়তো সেই কোরআন শরীফের উসিলা করে আল্লাহ আমাদের কবরকে গোলাপ ফুলের বাগান করতে পারেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের কাছে সংক্ষেপ করি, সকলে 11 বার দরুদ শরীফ 10 বার